দর্শক আমন্ত্রণ সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায় আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ধানের শীষকে জয়ী করলে নারী কৃষক সহ প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে বিএনপি। দ্বীপ উপজেলা হাতিয়ায় নির্বাচনী জনসভায় তারেক রহমান। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে একটি দল, কুষ্টিয়ায় জামায়াত আমির। ক্ষমতায় গেলে নারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিতের প্রতিশ্রুতি। নির্বাচন সামনে রেখে তিন বাহিনীর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময়। অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা। এবং কুমিল্লার সংকট, যানজট, জলাবদ্ধতা, শিক্ষা ও স্বাস্থ্যেও পিছিয়ে। শিল্পাঞ্চলে তৈরি হচ্ছে না কর্মসংস্থান। ময়নামতি, শালবন বিহারে পর্যটক বাড়লেও নেই আধুনিক সুবিধা। কুমিল্লা ইতিহাসে গৌরবময়, অর্থনীতিতে সম্ভাবনাময়, ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। প্রাচীন ময়নামতি থেকে শুরু করে আধুনিক শিল্পনগরী সবই আছে এখানে, কিন্তু পাশাপাশি আছে বাস্তব বেশ কিছু সংকট। অপরিকল্পিত নগরায়নের কারণে ড্রেনেজ ব্যবস্থা, অপরিকল্পিত শিল্পায়ন, শিল্প কলকারখানায় অপ্রতুলতার কারণে কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, শহরের মধ্যে অত্যাধিক যানজট, সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অপরাধের বিস্তার সহ নানান সংকটে জর্জরিত আজ কুমিল্লা। প্রশ্ন হলো, এই সংকটগুলো কি কুমিল্লার অগ্রযাত্রাকে থামিয়ে দেবে, নাকি সঠিক নেতৃত্ব ও পরিকল্পনার মাধ্যমে কুমিল্লা হয়ে উঠবে আঞ্চলিক রোল মডেল? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার 11টি আসনের মধ্যে এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা 6 আসনে। এখানকার ভোটারদের কাছ থেকে তাদের সমস্যা এবং প্রত্যাশাগুলো জানবো। তবে তার আগে এই মুহূর্তে আমরা যেতে চাই চুয়াডাঙ্গায়। সেখানে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান এক নির্বাচনী জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন। সরাসরি যেতে চাই সেখানে। প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে আমাদের 11 দলের পক্ষে যে সমস্ত মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে। আমরা তাদেরকে বলি, নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নেই। দলটি এমন, তার কর্মীরা এমন, তার শুভাকাঙ্ক্ষীরা এমন, তাদেরকে যারা ভালোবাসে তারা এমন যে হিমালয় পর্বতের সামনেও তারা মাথা নত করে না। তারা শুধু মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সুতরাং আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না। মনে রাখবা, আমাদের জীবনের চাইতে আমাদের মা বোনদের। সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুল কি দেখতে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম চুয়াডাঙ্গা নির্বাচনী জনসভায়, যেখানে বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা 6 আসনে নির্বাচনের পথ চলায় আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা কুমিল্লা 6 আসনের যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের সমস্যা এবং নতুন যিনি নির্বাচিত প্রতিনিধি আসবেন তার কাছে তাদের প্রত্যাশাগুলো কি। শুরুতেই আপনার কাছে যেতে চাই। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সামনেই তো নির্বাচন, নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ সময় টিভিকে। আমরা চাইবো একটি সুন্দর বাংলাদেশ চাই, তরুণের বাংলাদেশ চাইব। তারই ধারাবাহিকতায় আপনার কথা ধরে যদি আমরা আসি যে আমাদের বিগত বছরগুলোতে যে সরকার যে ছিল একদম অপরিকল্পিতভাবে নগরায়ন, বহুতল ভবন নির্মাণ, সড়ক, জনপথ থেকে শুরু করে সব ছিলই একদম একটা সিন্ডিকেটের হাতে। অগোছানোভাবে এই নগরটাকে একদম নোংরা নগরে পরিণত করেছে। আমরা যদি ইপিজেডকে দেখি, ইপিজেডের ময়লা বা পানিটা নিষ্কাশনের জন্য যে ব্যবহার, পানিটা যে বের হবে, ওই জিনিসটাও আমাদের আগামী 17 বছরের যেই আমাদের এই
জনপিতা বা নগরপিতা বলে যা যিনি নিজেকে খুব দাবি করতেন, সেই মানুষগুলো করতে পারে না। আমাদের কুমিল্লাকে উন্নয়নের রোল মডেল বলা হতো, আসলে উন্নয়নের রোল মডেল আমরা নিজেরাই তৈরি করেছি। আজকে আমাদের প্রবাসী ভাইরাই কুমিল্লাকে উন্নয়নের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে, কিন্তু আসলে সরকার বা আমাদের যে প্রশাসনিক দিক থেকে আমাদের কুমিল্লাকে কোনো উন্নয়ন আমরা দেখিনি। তাহলে অবশ্যই সরকার এবং প্রশাসন যদি পাশাপাশি সহায়তা করে, প্রবাসী ভাইদের সেই সহায়তার পাশাপাশি এই সহায়তা পেলে অবশ্যই কুমিল্লা এগিয়ে যাবে। আমরাও আশা করছি কুমিল্লা অগ্রযাত্রা কখনোই থেমে থাকবে না। ধন্যবাদ, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আপনার প্রত্যাশাটি? ধন্যবাদ আপনাকে। আমরা সবসময় চেয়ে আসছিলাম একটি শোষণমুক্ত সমাজ হবে। আমরা সবসময় চেয়েছিলাম যে বাসযোগ্য আমরা সমাজ পাবো, কিন্তু দীর্ঘদিন আমাদের এই লালিত স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়নি। সেজন্য যারা এবছরের নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে আমরা সবাই মিলে যেন সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে যেন আমরা কুমিল্লাকে এগিয়ে নিতে পারি, এবং প্রচলিত যে সমস্যাগুলো আছে সেই নিরসনের জন্য আমরা সকলের সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর কুমিল্লা চাই। এবং আমাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা চাই যে সবাই মিলে একটা সুন্দর বাসযোগ্য কুমিল্লা যেন আমরা এই নগরবাসীকে উপহার দিতে পারি। সেজন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কাছেও একটু যেতে চাই, আপনার প্রত্যাশা একটু বলুন। যিনি নির্বাচিত জনপ্রতিনিধি আসবেন তার কাছে আপনার প্রত্যাশাটা কি? অবশ্যই আমরা একটি নিরাপদ কুমিল্লা, যানজট মুক্ত কুমিল্লা এবং জলজট মুক্ত কুমিল্লা চাই। আমরা চাই যে বৈষম্যহীনভাবে কুমিল্লা পরিচালিত হবে। আমরা 17 বছর দেখেছি যে ফ্যাসিস্টরা যেভাবে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দখল করে রেখেছিল, সেই দখল আমরা অবশ্যই সামনে আমরা আশা করি না। ধন্যবাদ। আমরা একটু অপর পাশেও যেতে চাই। অপর পাশেও কুমিল্লার যে ভোটাররা, মূল্যবান ভোটাররা রয়েছে, সম্মানিত ভোটাররা, তাদের কাছেও জানতে চাই তাদের প্রত্যাশার বিষয়ে। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনার কাছে যেতে যাচ্ছি, আপনি একটু আমাদের জানান যে নবনির্বাচিত প্রতিনিধির কাছে আপনার প্রত্যাশা কি? জি, আপনাকে ধন্যবাদ। নবনির্বাচিত প্রতিনিধি যিনি হবেন ওনার কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে একটি যানজটমুক্ত কুমিল্লা এবং মাদকমুক্ত কুমিল্লা আমরা চাচ্ছি। যেহেতু আমাদের এলাকাটা একটি বর্ডার এরিয়া, সেই কারণেই আমাদের বর্ডার দিয়ে অনেক মাদক এবং এই অবৈধ জিনিস আসছে, এগুলো যাতে বন্ধ হয় এবং শিক্ষার পরিবেশ যাতে সুনিশ্চিত করে যুব সমাজ এবং ছাত্র সমাজ যাতে নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা সব শিক্ষা শিক্ষিত হয়ে যাতে মানে কুমিল্লা শহর গড়তে সহযোগিতা করে, সেটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ। এখানে একজন নবীন ভোটার আছে, আমি নবীন ভোটারের কাছে যেতে চাই। এবারে কি প্রথম ভোটার হয়েছে? এই প্রথম ভোট দিবেন নাকি এখনো ভোটারই হননি? আচ্ছা, ভোটার হননি। তারপরও একজন কুমিল্লাবাসী হিসেবে কেমন নির্বাচন আশা করছেন? আচ্ছা, আপনি একটু বলুন। আপনি একজন নিশ্চয়ই এর আগেও ভোট দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমাদের দেশ খুব সুন্দর চলক, বিদেশের মতন সৌদি আরব, আবুধাবি, কাতারের মতো ঠিকমতো দেশ পরিচালনা করক, আইন বিভাগ বোধ শক্ত করক, কঠিন বা গরিব দুঃখী সবাই যেন সহযোগিতা করতে পারে এবং দেশকে সুন্দরভাবে যে চালাক, আমরা এরকম একটা সরকার চাই। ধন্যবাদ। এখানে আরও মূল্যবান ভোটাররা রয়েছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু বলুন যে নির্বাচনের পরিবেশটি কেমন দেখছেন? উৎসবমুখর পরিবেশ আছে কিনা, বা এই উৎসবমুখর পরিবেশই বজায় থাকবে, নিশ্চয়ই সেটিই আপনি চান। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যেহেতু বিগত 3টা টার্মের পরে এই প্রথম এভাবে নির্বাচন হচ্ছে, আমরা আসলে বিগত দিনে কখনো ভোট দিয়েছি বলে কেউ বলতে পারবে না। সিচুয়েশনটা এরকমই আমরা ফেস করেছি। তো আশা করছি এত বছর পরে যেহেতু এখন নির্বাচনটা আসছে, সবাই উৎসবমুখ পরিবেশেই ভোট দিবে ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা সব প্রার্থী খুব সুন্দরভাবেই আছে, কোনো ধরনের কোনো ঝামেলা নেই। ইনশাল্লাহ আমরা আশা করছি খুব সুন্দরভাবেই ভোট হবে এবং কুমিল্লায় কোনো প্রার্থী এবং কোনো ঝামেলা, কোনো দ্বন্দ্ব নেই। সুন্দরভাবেই এখানকার পরিবেশ অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরাও আশা করছি এই সুন্দর পরিবেশটি বজায় থাকবে। একটু পেছনে যেতে চাই, এখানে নারী ভোটার রয়েছেন, আমরা নারী ভোটারের সাথে কথা বলতে চাই। নারী ভোটারদের কাছে জানতে চাই তাদের প্রত্যাশার বিষয়টি। আপনার সাথে একটু কথা বলতে চাই। সামনেই তো নির্বাচন, আপনি নারী ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? নারীদের জন্য বিশেষ কোন বিষয়টি আছে যেটি আপনি চান যিনি নির্বাচিত প্রতিনিধি আসবে তিনি করবেন? সর্বপ্রথম আমরা যেটা যাব যে নারীদের নিরাপত্তার বিষয়টা, যাতে যেই বা যাহারাই সামনে ক্ষমতায় আসবেন নির্বাচনে, আমরা চাইবো যে নারীদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে। আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে আমাদের কুমিল্লা শহর সহ সারা বাংলাদেশে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। হ্যাঁ, আমার দৃষ্টিতে হয়তোবা এই সরকার কিছুটা এখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বিভিন্ন সেক্টরে এই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার জন্য আমরা সবাই চাচ্ছি যে সামনে নির্বাচনটা হয়ে যাক, হলে একটা নির্দিষ্ট একটা সরকার আমাদের দেশে চলে আসুক এবং তাদের আন্ডারে আমাদের দেশকে নিরাপদ একটা দেশ উপহার দিক আমাদেরকে, নারীদেরকে। আর নারী পুরুষ সর্বক্ষেত্রে সবাই নানানভাবে বিপদের সম্মুখে পড়ছে। আরেকটা যেটা আমাদের কুমিল্লার যে একটা অভিশাপ আছে যে কিশোর গ্যাং, হ্যাঁ, আমি চাইবো যে সামনে আমাদের কুমিল্লা 6 আসনে যে বা যারাই ক্ষমতায় আসবে তারা যাতে অবশ্যই কিশোর গ্যাংয়ের বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রেড দিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের অনেক ছেলেপেলেকে ধরা হয় এবং সকালে ধরলে দেখা যায় যে রাতে তাদের জামিন হয়ে যাচ্ছে। কে বা কারা তাদেরকে জামিন করছে এবং তাদের উদ্দেশ্যে কেন তারা এই ছোট ছোট শিশু বাচ্চাকে, কচি বাচ্চাগুলোর মনের মাঝখানে হানাহানি বিদ্বেষ সৃষ্টি করে তাদেরকে ইউজ করছে নিজের রাজনৈতিক স্বার্থে। এই জিনিসটা যাতে সামনে আর না হয় এবং সামনে যাতে এটার প্রকোপ কমে, আর যদি এটা না আরও বাড়ে অবশ্যই এটা নিয়ে আমরা সামনে কথা বলবো, অবশ্যই আমরা বলবো। ধন্যবাদ। আশা করছি আপনার মতামত অবশ্যই গুরুত্বের সাথে নেবেন যিনি নির্বাচিত প্রতিনিধি আসবেন। আপনার সাথে একটু কথা বলতে চাই। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনার প্রত্যাশাটি কি? আসলে আমার প্রত্যাশা হচ্ছে 5ই আগস্টের পরে আমাদের যে নারীদের প্রত্যাশা ছিল সেটা একটু পূরণ হয়নি। আমি চাইবো যারাই আসে, মেয়েদের যে বুলিংয়ের শিকারটা হতে হয়, আপনারা গণমাধ্যম কর্মীরা দেখবেন যে জুলাই আন্দোলনে নারীরা ছিল সামনে। শুধু জুলাই আন্দোলন না, তারপরেও প্রত্যেকটা রাজনৈতিক নেতারা কী করে, নারীদেরকে একটু সামনের কাতারে রেখে দেয়। কিন্তু যখন অধিকারের কথা আসে তখন থাকে নারীরা সবচাইতে পেছনে। আজকের অবস্থাটাই যদি আপনারা দেখেন, এখানে নারী কয়জন আছে আর পুরুষ কয়জন আছে, এই জিনিসটা দেখলেই আপনারা আপনাদের উত্তরটা পেয়ে যাবেন। আমি প্রত্যাশা রাখছি গণমাধ্যম ধরেন সাদাকে কালো এবং কালোকে সাদা হিসেবে উপস্থাপন করে, তো নারীদের ব্যাপারটা সেটা আরও ভীতিকর। যেমন একটা নারী কোনো কিছু না করলেও সেটা এত রঙিনভাবে উপস্থাপন করা হয় যে নারীরা চুপসে যায়, কুক্ষিগত করে রাখা হয় সমাজে নারীদেরকে। আমি চাইবো যে সরকারই আসে পরবর্তীতে নারীদের স্বাধীনতাটা যেন থাকে এবং গণমাধ্যমের স্বাধীনতাটা যেন থাকে। ধন্যবাদ। আমরাও চাই নারীর এই অগ্রযাত্রা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। এখানে আরও মূল্যবান ভোটাররা আছেন, আপনার সাথে প্রথমে একটু কথা বলতে চাই। সামনে যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আপনার প্রত্যাশাটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সময় টিভি। আসলে নির্বাচিত যে হবে তাদের কাছে আমাদের প্রত্যাশা এতটুকুই, শিক্ষা উন্নয়ন করা, রাস্তাঘাট মানে মেরামত করে ব্যবহারযোগ্য করা, মানুষের চলাফেরার জন্য। তারপর মাদক মুক্ত কুমিল্লা আমরা চাই। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু বলবেন আপনার প্রত্যাশাটি কি, আসলে কোন সমস্যাটি আপনি আইডেন্টিফাই করতে চান যেটি দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত? বর্তমান সময়ে সমস্যা তো অনেক, আসলে সমস্যার মধ্যে অনেক বড় বড় সমস্যাগুলির মধ্যে আমাদের যে যানজট, জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, অনেক সমস্যাই আছে যেগুলি খুব দ্রুত সমাধান করা প্রয়োজন মনে করি আমরা। ধন্যবাদ। একজন অভিজ্ঞ মেহমান আমাদের কাছে আছেন, আমি ওনার কাছেও একটু জানতে চাই যে আসলে আগের কুমিল্লা কেমন দেখেছেন, বর্তমানে কেমন দেখছেন, ভবিষ্যতে কেমন দেখতে চান? আগে কুমিল্লা শহর আমরা যেভাবে দেখেছি বর্তমানে কিন্তু সেইরূপ নাই, এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের কুমিল্লার আসনের জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিনিধি হয়ে আসবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ওনারা যেন আমাদের কুমিল্লা শহরের যাবতীয় যানজট নিরসনে এবং দুর্নীতি দমন বিষয়গুলোতে নজর দেবেন এবং ড্রেনেজ ব্যবস্থা, মাদক মুক্ত ব্যবস্থা এবং আরও যে নাগরিক সমস্যাগুলো তো অনেক সমস্যার মধ্যে আপনার অবৈধ যে ফুটপাত দখলমুক্ত করা এবং এগুলো নিয়ে আরও অনেক বিষয়বস্তু নিয়ে আমরা এগুলোই যাতে তিনি নজর দেন। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু বলুন যে কি ধরনের কুমিল্লা দেখতে চান, যিনি নির্বাচিত হবেন তার কাছে প্রত্যাশাটি কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি দৈনিক বাংলার আলোড়ন সাংবাদিক মোহাম্মদ সালাউদ্দিন বাদল। আমি দেখি কুমিল্লার উন্নতি করতে হলে আগে আপনার কিশোর গ্যাং বদ্ধ করতে হবে। কিশোর গ্যাং বিপুল আকারে কুমিল্লা শহরে বিস্তার করতেছে। কিশোর গ্যাং বেকারত্ব দূরীকরণ করতে হবে, আর মাদক নির্মূল করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে। এই ব্যাপারে যদি আপনার পুলিশ প্রশাসন উদ্যোগ নেয় বা যে সংসদ নির্বাচন তো হবে সামনে, উনি যদি উদ্যোগ নেয় তাহলে কুমিল্লাবাসী রক্ষা হবে, কুমিল্লাবাসীর জন্য ভালো হবে।
ধন্যবাদ। আমাদের সহকর্মীরা প্রতিনিয়তই কুমিল্লা শহরের নানাবিধ সমস্যা তারা তুলে ধরার চেষ্টা করছেন এবং এই সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে তারাও বিভিন্ন সম্ভাবনার কথাও তুলে ধরেছেন যে কি সম্ভাবনা রয়েছে, কি সম্ভাবনার মাধ্যমে সেই সমস্যাগুলো দূর করা সম্ভব। ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। আপনি দীর্ঘ সময় ধরে কুমিল্লাবাসীর সমস্যাগুলোর কথা তুলে ধরছেন। কিছু সমস্যা এই মুহূর্তেও আমাদের সামনে এসছে, আপনিও নিশ্চয়ই শুনেছেন। আর কোনো সমস্যার বিষয়টি আপনি নির্দিষ্ট করে বলতে চান, একটু জানান। আচ্ছা, ইতিহাস এবং ঐতিহ্যের শহর হচ্ছে কুমিল্লা এবং সেখানে একটা প্রাচীনতম শহর কুমিল্লা, সেখানে অসংখ্য সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি অনেক দুর্ভোগ রয়েছে। আমাদের কুমিল্লার জন্য যে দুইটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যানজট এবং জলাবদ্ধতা। এবং যানজট যে বিষয়গুলো হয়েছে সেখানে আমাদের রাস্তাগুলো অনেক সরু, সেখানে যে ধারণ ক্ষমতার বাইরে 5 থেকে 6 গুণ যান চলাচল করে। তার পাশাপাশি হকারদের দখলে রয়েছে অর্ধেক সড়ক। একটু জানাবেন যে কি পরিমাণ অনুমোদন আছে, কি পরিমাণ চলছে অটোরিকশা? আমাদের এখানে কোনো ধরনের অনুমোদন নেই। এই অনুমোদন দিবে বলে সিটি কর্পোরেশন বলছে 8 থেকে 10,000 অটোরিকশাকে অনুমোদন দিবে, বাকিগুলো তারা বন্ধ করে দিবে। এখন সমস্যা হচ্ছে যে এই রাস্তাগুলো হকার দখল করে রেখেছে, সেই হকারদের জন্য তারা কোনো নির্দিষ্ট স্থান দিচ্ছে না। অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেট থেকে বা জেলা প্রশাসন থেকে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করে, ঠিক তখনই 10 মিনিট পরে হকাররা এসে আবার ওই রাস্তাগুলো দখল করে। এখন খুবই বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের জন্য যে একটা হকারদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করা, যেখানে হকাররা এখানে বসতে পারবে এবং যে অটোগুলো রয়েছে সেগুলোকে হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। তার পাশাপাশি জলবদ্ধতা, যে অপরিকল্পিত নগর বা যেই ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা, সেটার কারণে হচ্ছে ড্রেনগুলো ভরাট থাকে এবং পানি এখানে জমে থাকে। আর আমাদের চোখে আরেকটা বিষয় পড়েছে সেটা হচ্ছে যে স্বাস্থ্য সেবাটা। কুমিল্লা যে 500 শয্যা মেডিকেল কলেজ রয়েছে, সেখানে কিন্তু যারা কুমিল্লা যে 17টি উপজেলা এবং 18টি থানা রয়েছে, সেখানে যারা সাধারণ মানুষ আছে রোগী যারা নিয়ে আসে সেবা পাওয়ার জন্য, সেখানে দালালদের যে দূরত্ব, তাদের দালালদের খপ্পরে পরে মানে হাজার হাজার টাকা তারা মানে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে নিয়ে তারা ছিনিয়ে নিচ্ছে আর কি। তো এই ধন্যবাদ আপনার। আমরা আবার আপনার কাছে আসবো সমস্যাগুলো নিয়ে। আমাদের সহকর্মী ইশতিয়াক একটি প্রতিবেদন তৈরি করেছে এই কুমিল্লার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। প্রথমেই সেই প্রতিবেদনটি দেখে আসবো। ময়নামতি পাহাড়, শালবন, বৌদ্ধবিহার, রসমালাই আর খাদি সব মিলিয়ে ঐতিহ্যের সমৃদ্ধ এক প্রাণবন্ত জেলা কুমিল্লা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কুমিল্লাবাসীর ভাবনায় এখন উন্নয়ন, সমস্যা আর সম্ভাবনা। জেলায় প্রায় 49 লাখ ভোটার, নারী পুরুষ মিলিয়ে কুমিল্লা একটি বড় ভোট ব্যাংক। এই ভোটারদের প্রধান প্রত্যাশা যানজট, জলাবদ্ধতা মুক্ত নগরী, টেকসই উন্নয়ন, কর্মসংস্থান আর আধুনিক নাগরিক সেবা। কিন্তু এই সম্ভাবনার শহরে সবচেয়ে বড় বাধা যানজট ও জলাবদ্ধতা। প্রতিদিন শহরের প্রধান সড়কে তীব্র যানজটে স্থবির হয়ে পড়ে জনজীবন। আর বর্ষায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি করে চরম ভোগান্তি। ড্রেনগুলো করতেছে একবার করে, এরপরে আবার আর এটার খবর থাকে না, পরিষ্কার কোনো খবর থাকে না। যে জনপ্রতিনিধি হবে, যেই হবে, আমাদের প্রথম প্রত্যাশা থাকবে এই শহরের যানজট নিরসনের জন্য কি করবেন আপনারা, সেটা আমরা জানতে চাই। জেলায় উচ্চশিক্ষা প্রসার হলেও গ্রামে এখনও স্কুল কলেজে অবকাঠামো সংকট, প্রশিক্ষিত শিক্ষক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার অভাব রয়েছে। যাকে আমরা প্রতিনিধি হিসেবে পাবো, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে রাজনীতি সেটা বন্ধ করে শিক্ষার গুণগত পরিবেশ ফিরিয়ে আনেন। স্বাস্থ্য খাতে রোগীর তুলনায় চিকিৎসা সেবা ঘাটতি, শয্যার সংকট আর জটিল ব্যবস্থাপনার প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ডাক্তারের সংখ্যার অপ্রতুলতা, আসন মানে বেড সংখ্যার অপ্রতুলতা, এসব মিলিয়ে অনেক অ্যারেঞ্জমেন্ট অনেক বড় থাকা দরকার। ওই পর্যাপ্ত না থাকার কারণে রোগীদেরকে যথেষ্ট হয়রানির শিকার হতে হয়। শালবন বিহার জাদুঘর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দর্শনার্থী বাড়লেও আধুনিক সুবিধা ও প্রচারণার অভাবে পর্যটন শিল্প এগোচ্ছে ধীরগতিতে। ঠুকাই থাকে, তারপর সন্ত্রাসীদের জন্য আমরা সন্ধ্যার দিকে বের হতে পারছি না, আমাদের জীবন বা আমাদের নিরাপত্তার অনেক ভয় থাকে। কয়েকটা পর্যটন এরিয়া তৈরি করে দিত তাহলে ভালো হতো, সাথে নিরাপত্তা এবং সাথে সবকিছু খাবার কিংবা মানুষ যাতে আসে যাতে রিল্যাক্স ফিল করে। ইপিজেডকে ঘিরে শিল্পায়ন জোরদার হলেও অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলে বাড়বে কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগ আশা জনগণের। ইপিজেড বিসিকের চেয়ে আরো বড় কিছু শিল্প কারখানা যদি তৈরি হয়, বিদেশি সংস্থারা যদি আমাদের এখানে শিল্প কারখানা তৈরি করার সুযোগ তৈরি করে দেয়, তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা আমাদের আসবে। সীমান্তবর্তী জেলা হয় মাদক ও অবৈধ অস্ত্রের ঝুঁকি রয়েছে এই জেলায়। জননিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর আরো কঠোর তৎপরতা চান সাধারণ জনগণ। বড় সমস্যা হচ্ছে মাদক এবং নির্বাচনকালীন সময়ে অস্ত্রের মহড়া। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হাতে দমন করতে হবে। জনগণ নিরাপত্তা না পাইলে যতই পেট ভরে ভাত খাই, সুন্দর জামা পরি, এটা কোনো সার্থকতা নাই।
ইতিহাস এবং ঐতিহ্যের শহর কুমিল্লা এখন দাঁড়িয়ে আছে পরিবর্তনের দ্বার প্রান্তে। যানজট, জলাবদ্ধতা, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তা সব চ্যালেঞ্জ পেরিয়ে সামনে এগিয়ে যেতে চায় এই সম্ভাবনাময় জেলা। আসন্ন নির্বাচনে কুমিল্লাবাসীর প্রত্যাশা স্পষ্ট: পরিকল্পিত উন্নয়ন, কর্মসংস্থান এবং একটি আধুনিক বসবাসযোগ্য নগরী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। আমাদের সহকর্মী ইশতিয়াকের প্রতিবেদনটি দেখছিলাম। আবারও ফিরছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায় লাইভ অনুষ্ঠানে। এখানে ভোটারদের কাছ থেকে আমরা তাদের সমস্যা এবং সম্ভাবনার বিষয়টি জানার চেষ্টা করব। আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু আমাদের জানান যে কোন সমস্যাটিকে আসলে আপনি চিহ্নিত করতে চান, নির্বাচিত জনপ্রতিনিধি যাতে সেই বিষয়টির দিকে নজর দেন। একটি জিনিস হচ্ছে, আমাদের কুমিল্লা হচ্ছে সংস্কৃতির শহর। আমরা কিন্তু সাংস্কৃতিক দিক দিয়ে সবসময় এগিয়ে। আমাদের কুমিল্লাতে অনেক নামকরা শিল্পীরা রয়েছেন যারা ঢাকাতে কাজ করছেন, কিন্তু আমরা কিন্তু ওরকমভাবে চর্চা করতে পারছি না। আমাদের কুমিল্লাতে শিল্পকলা একাডেমি আছে, ওইটার অবস্থা খুবই খারাপ। আমাদের টাউন হল আছে, এটাকে বারবার ঠিক করানো হচ্ছে, কিন্তু এটাকে নতুন করে যে করানো হবে, বিভিন্ন সরকার আসে কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়ে যায়, কিন্তু এটা হচ্ছে না। আমাদের কুমিল্লার টাউন হল যেটা অডিটোরিয়াম, আমরা যারা একটা কনফারেন্স করবে বা কোনো একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করবে আমরা করতে পারছি না, আমরা মাঠের মধ্যে খোলা মাঠে করতে হচ্ছে। সেজন্য আমি চাই যে এগুলা ঠিক হয়ে যাক। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলতে চাই। কুমিল্লা শহরের কোন সমস্যাটি আসলে আপনি চান যে দ্রুত সমাধান হোক? আপনি কুমিল্লা শহরের না, তারপরে যে কুমিল্লা শহরে এসছেন, এখানে এসে কোন জিনিসটি আপনার মনে হয়েছে যে এরপরেও যখন আসবেন এই সমস্যাটি না থাকলে আপনি ভালোভাবে আপনি আসলে চলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি একটু বলুন কুমিল্লা শহরের কোনো একটি সমস্যার কথা বলুন যেটি আপনি চান যে দ্রুত সমাধান হোক। কুমিল্লা শহরে যে তো জলাবদ্ধতা আছে, কুমিল্লা শহরের উন্নত, কুমিল্লা শহরের সব কিছু মিলে ভালো হলে আমরা ভালো। ইনশাল্লাহ, আমরাও চাই আপনারা ভালো থাকুন। আপনার সাথে একটু কথা বলবো, কুমিল্লা শহরের একটু সমস্যার বিষয় বলুন আমাদের। আসসালামু আলাইকুম। কুমিল্লা সিটির ভিতরে যত অটো রিক্সা আছে, যানজটগুলো, এগুলো শুধু নিয়ন্ত্রণ করতে পারলে যা সাধারণ মানুষের উপকার হইব, ঠিক আছে। আর যেসব অটোগুলা ব্যাপরিক চালায়, উল্টা রং সাইড, মানে এরা তো সাইডের কোনো কিছুই বোঝে না, যেদিক দা পায় এদিক দিয়ে গাড়ি ঢুকে দেয়, যানজট আরও বিশৃঙ্খলা তারা সৃষ্টি তৈরি করে। আচ্ছা, অবশ্যই এই বিষয়টি আপনারা চান যে যাতে নিয়ন্ত্রিত হোক। সেক্ষেত্রে এখানে আরও কিছু ভোটার আছেন, আমরা ওনাদের সাথে কথা বলতে চাই যে কুমিল্লা শহরে অবশ্যই অটোরিকশা এবং যানজট একটি বড় সমস্যা, কিন্তু কর্মসংস্থান তৈরি না হলে এই সমস্যাটা কি আসলে সমাধান হওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। আসলে কুমিল্লায় একটি ইপিজেড আছে কর্মসংস্থানের জন্য, কিন্তু আমাদের কর্মসংস্থানের চেয়ে বেশি গুরুত্ব হলো, আপনারা জানেন 235 বছর আগে 1790 সালে কুমিল্লা ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল। 2000 বছর আগে কুমিল্লা সমতটের রাজধানী ছিল। অথচ কুমিল্লাবাসীর এতই দুর্ভাগ্য যে আমাদের পরে অনেক জেলা হওয়ার পর 19টা মহকুমা যখন ছিল, তখনও তারা রংপুর এবং এই ময়মনসিংহ পর্যন্ত বিভাগ হয়ে গেছে। কুমিল্লা এখন বিভাগ পায় না। 1941 সালে কুমিল্লা বিমানবন্দর ছিল, 1976 সালে কুমিল্লা বিমানবন্দর বন্ধ হয়ে যায়, নতুন নতুন বিমানবন্দর হয়, ধানকাতে বিমানবন্দর হয়, কিন্তু একটা চালু বিমানবন্দর কুমিল্লায় বন্ধ হয়ে গিয়েছে। আজকে এদিকে কেউ দেখে না। ঢাকা কুমিল্লা সরাসরি রেল লাইন ব্রিটিশ সরকার প্রস্তাব দিয়ে গিয়েছে। আজকে স্বাধীনতার 55 বছর পরে কুমিল্লার মানুষ 6টা ডিস্ট্রিক্ট ঘুরে আমরা 3.5 ঘন্টায় ঢাকায় যাই। কুমিল্লার মানুষের এতই দুর্ভাগ্য যে ঢাকাটা আজকে নারায়ণগঞ্জ চলে গেছে, সাভার চলে গেছে, গাজীপুর চলে গেছে, ঢাকাটা কুমিল্লায় চলে আসলো না। তো কুমিল্লায় স্থলবন্দর আছে, কুমিল্লায় বিমানবন্দর আছে, কুমিল্লায় আজকে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যের শহর। কুমিল্লায় এমন নেতৃত্ব কেন আসলো না? আমাদের কুমিল্লা থেকে এবার 6 আসনে যেই এমপি হন, আমাদের অনেক প্রত্যাশা যে কুমিল্লা বিমানবন্দর চালু হতে হবে, কুমিল্লা ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালু হতে হবে, কুমিল্লায় বিভাগ দিতে হবে। কুমিল্লা সিটি কর্পোরেশন একটা অথর্ব প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে যারাই আসে, যখনই আসে, যে মেয়র থেকে শুরু করে কেউই কাজ করতেছে না। আমরা চাই কুমিল্লা একটা বাসযোগ্য, সুন্দর, নাগরিক পরিষেবা সমৃদ্ধ একটি নগরী হবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই যে কর্মসংস্থানের অভাব কি আসলে বোধ করছেন যে শিল্প কলকারখানা আরও বাড়ানো উচিত যাতে কর্মসংস্থান বাড়ে? আপনারা কুমিল্লা শিক্ষা সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা। আজকে কুমিল্লা ইপিজেড থাকলেও কুমিল্লা একটা শিল্পনগরী আছে। শিল্পনগরী একবারে অকার্যকর হয়ে গিয়েছে। 1 নম্বর কথা হলো কুমিল্লা কিশোর গ্যাংয়ের দূরত্ব বেড়েছে। কুমিল্লা মাদকের নগর হিসেবে কুমিল্লা সীমান্ত এলাকা, আপনারা জানেন যুব সমাজ বেকারত্বের কারণে কিন্তু আজকে মাদক সেবন করে তারা শেষ হয়ে যাচ্ছে, খুনের নগর হয়ে গেছে কুমিল্লা। আমি আগামীতে যে এমপি মহোদয় আসবেন নির্বাচিত হয়ে, কুমিল্লা আমরা যা পাই নাই, উনি বলেছেন 200 বছর আগের কথা, কিন্তু আজকে কুমিল্লা কিন্তু করতে এমন কোনো উন্নয়ন নাই। আমরা এখানে বসে কথা বলছি, দেখেন কুমিল্লা
রেল স্টেশনের যে অবস্থা, রেল একটা কুমিল্লা ঐতিহ্যবাহী পুরানো শহর হিসেবে আমরা কুমিল্লা একটা রেল স্টেশন পর্যন্ত আমরা দেখতে পাই নাই। কুমিল্লা আমরা অধপতনের দিকে চলে গেছি। আজকে যদি যে নির্বাচিত হয়ে আসে, কুমিল্লার যুব সমাজ থেকে শুরু করে কুমিল্লাবাসীর জন্য কিছু একটা করবেন, এই প্রত্যাশায় আমার কামনা করছি। ধন্যবাদ। আপনার কাছে একটু যেতে চাই যে কুমিল্লায় মাদক এবং অপরাধের বিস্তার বাড়ছে ক্রমান্বয়ে, এমনটি আমরা নানান অভিযোগ শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাধ অনেকাংশে বেড়ে গেছে, বিশেষ করে মানে এই পরিবর্তনের পরে কিশোর গ্যাংয়ের দৌরত্ব বেড়ে গেছে, চুরি চামারি সব কিছু বেড়ে গেছে কুমিল্লা শহরে। আর যে যানজটের কথা বলা হয়েছে, এই যানজট ছিল না। এই বিগত যে বন্যা হয়ে গেল কুমিল্লার, এই কুমিল্লার বন্যায় আশেপাশের যে উপজেলাগুলোতে প্লাবিত হয়েছিল, ওইখান থেকে যে অটো মিশুক যেটা, সেটা সব শহরে এসে গেছে। তারা আর শহর থেকে যায় না, কারণ ইনকাম এখানে বেশি। তবে কোনো কর্তৃপক্ষ নাই যে তাদেরকে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনবে। তবে একটা আশার আলো আমি শোনাতে চাই যে ইতিমধ্যেই যানজট নিয়ন্ত্রণ উপকমিটির যে সভা, সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬,০০০ অটোকে লাইসেন্স মানে দেওয়া হচ্ছে, অনুমতি দেওয়া হচ্ছে, থাকবে। পর্যায়ক্রমে এটাকে ১০-১৫ হাজারে করা হবে। আমি ওই কমিটির একজন সদস্য। গত এক সপ্তাহ যাবৎ কুমিল্লা শহরে মোটামুটি একটু যানজট অনেকটাই নিয়ন্ত্রণে। আমরাও দেখতে চাই যানজট পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ হোক। আপনার কাছে জানতে চাই যে এই যে অটোরিকশাগুলো, কিছু অটোরিকশা নির্দিষ্ট করে রাখা হবে, বাকিগুলোকে আর চলতে দেওয়া হবে না, সেক্ষেত্রে কর্মসংস্থানের অভাব সৃষ্টি হয়ে আবার অপরাধ বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? আসলে কুমিল্লা এমন একটা জায়গা বর্ডারের কাছে, এবং এখানে মাদক এবং কিশোর গ্যাং অনেক বেশি। এখন কর্মসংস্থান যদি না বাড়ানো হয়, তাহলে এই সমস্যা থেকে সমাধান হওয়া খুবই কঠিন। আর আমাদের হচ্ছে পুঁথিগত বিদ্যার চেয়ে আমরা যদি মানে আর্ন বেসড যদি আমরা হতে পারি, তাহলে আলটিমেটলি এই কর্মসংস্থান যুক্ত হলে আলটিমেটলি আসলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা একটু অপর পাশেও যেতে চাই। এখানে আরও মূল্যবান ভোটাররা রয়েছেন, তাদের সাথেও কথা বলতে চাই। কোন সমস্যাটিকে আসলে চিহ্নিত করতে চান, যেটি নির্বাচিত জনপ্রতিনিধির খুব দ্রুতই সমাধান করা উচিত? সবার আগে প্রয়োজনে একটি মাস্টার প্ল্যান, পরিকল্পনার জন্য দরকার সঠিক নেতৃত্ব। আর সঠিক নেতৃত্ব যদি হয়, মাস্টার প্ল্যান যদি হয়, পরিকল্পিত নগরায়ণ যদি হয়, তাহলে কুমিল্লা বাঁচবে। আর না হলে কুমিল্লা সব কিছু আছে, ঐতিহ্য আছে, সব কিছু আছে, কিন্তু এই মৃত কুমিল্লা যেখানে দুর্ভোগ, যানজট, জলাবদ্ধতা, যানজট সব কিছু এর দুর্ভোগ পাওয়াতে শুধুমাত্র একটি মাস্টার প্ল্যানের অভাবে। তা আমি বলবো যে আগামী যিনি নির্বাচিত হবেন বা যারা আমরা ভোট দিতে চাই, তিনি যেন যোগ্য নেতৃত্ব হয়ে এবং মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে কুমিল্লাকে একটি আধুনিক কুমিল্লায় রূপান্তরিত করে। আমরা একজন কিশোর আছেন এখানে, নবীন ভোটার, তার কাছে জানতে চাই। কিশোর গ্যাংয়ের কথা আমরা শুনতে পাচ্ছিলাম, সব মিলিয়ে আপনার প্রত্যাশার বিষয়টি একটু বলুন। বর্তমানে কিশোর গ্যাংয়ের প্রবণতা একটু বেড়েই চলছে, কারণ পূর্ববর্তী যখন সরকার ছিল তখন দেখা যায় যে রাজনীতির প্রভাবটা বেশি লক্ষ্য হচ্ছিল। আর তখন ম্যাক্সিমাম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা ছিল ডিকটেটরশিপ। পূর্ববর্তী সরকার থাকা অবস্থায় ডিকটেটরশিপটাই বেশি ছিল, কিন্তু বর্তমানে যেহেতু প্রেক্ষাপট বদলে গেল এবং নতুন সরকারের আবির্ভাব হচ্ছে, তো আশা করি নতুন সরকার গঠনের পরে ডিকটেটরশিপ অ্যান্ড কিশোর গ্যাংয়ের প্রবণতাটাও কমবে। আর আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে। প্রশাসন যদি আরও একটু কঠোর হয়, একটু দায়িত্ববান হয়, আশা করি কিশোর গ্যাংয়ের প্রবণতাটা একটু কমবে। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, আপনার প্রত্যাশার বিষয়টি একটু বলুন। জি, ধন্যবাদ আপনাকে। আমার প্রত্যাশা মানে খুবই ছোট, যে যারা আমার এমপি নির্বাচিত হবেন তারা নির্বাচনকালীন সময়ে যে প্রতিশ্রুতিগুলো দিবেন, তারা যাতে এমপি হয়ে যেতে সে প্রতিশ্রুতিগুলো অক্ষরে রক্ষা করে। আমরা দেখেছি যে একজন এমপি বা একজন নির্বাচিত প্রতিনিধি নির্বাচন হওয়ার সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখনই তারা শপথ নেওয়ার পর সব কিছু ভুলে যায়। এটা স্পষ্ট বন্ডামি। এই বন্ডামি থেকে আমরা রক্ষা পেতে চাই। আমরা চাই এমন একজন প্রতিনিধি যাতে পরবর্তী নির্বাচন বলতে পারি আমার এমপি কিংবা আমার জনপ্রতিনিধি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা রক্ষা করেছে। আর কুমিল্লা প্রসঙ্গে যদি আমি বলি, আপনি জানেন যে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির আদ্যপীঠ এই কুমিল্লা। আমার সহকর্মীরা বলেছেন, কিন্তু কুমিল্লা সত্যিকার অর্থে সবচেয়ে অবহেলিত জেলাগুলোর মধ্যে অন্যতম কুমিল্লা। আমার কুমিল্লা রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশের সেকেন্ড ডিস্ট্রিক্ট কুমিল্লা। অথচ যেই রেমিটেন্স যারা যোদ্ধা, ওরা আপনি যদি জনশক্তি কার্যালয়ে যান, দেখবেন ঘন্টার পর ঘন্টা তারা অবহেলিত। আমরা চাই অবশ্যই তাদের প্রতি তাদের যে প্রাপ্ত সম্মান সেটি দেয়া হোক। একজন প্রবীণ ভোটার রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই যে কোন বিষয়টি আপনি প্রত্যাশা করছেন? প্রত্যাশা করছি ইনশাল্লাহ
যাতে মাদকাসক্ত দূর করা যায় এবং যানজট মুক্ত করা যায়, ড্রেনেজ ব্যবস্থা সুশৃঙ্খলভাবে করা যায়। ধন্যবাদ। এখানে আরো ভোটাররা রয়েছেন, আমরা ওনাদের সাথেও কথা বলতে চাই। কুমিল্লার আসলে ঐতিহ্য আছে অনেক এবং ঐতিহাসিক একটি মূল্য রয়েছে। শিক্ষায় কি সেভাবে এগিয়েছে কুমিল্লা? হ্যাঁ, কুমিল্লা আসলে শিক্ষা নিয়ে কোনো সমস্যা, শিক্ষা আমার মনে হয় কুমিল্লা ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে বা ভালো কুমিল্লার ছেলেরাই শিক্ষার্থীরাই বাংলাদেশে বড় বড় অবস্থানে আছেন। তারপরেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য তো বাড়ছে, কাজে শিক্ষাটি কি আসলেই কার্যকর শিক্ষা ব্যবস্থা কিনা? শিক্ষা ব্যবস্থা এখানে একটা বিষয় হলো, মানে আমরা আগে যখন স্কুল কলেজে পড়ালেখা করতাম তখন শিক্ষকদের একটা ভালো ভূমিকা ছিল শাসন করার ক্ষেত্রে, কিন্তু বর্তমানে বিগত 4-5 বছর ধরে শিক্ষকদের ওই অবস্থাটা নেই। এখন শিক্ষার্থীদের ভয় পায় শিক্ষকরা, যার কারণে এখন আমার মনে হয় অনুশাসনের কারণেই মনে হয় এই কিশোর গ্যাংয়ের অবস্থা বৃদ্ধি পাচ্ছে দিন দিন। তো এই বিষয়টি আসলে পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি। আমরা এখানে আরও ভোটাররা রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিষয়টির সাথে ওনার বিষয় নিয়ে কথা বলছিলাম যে কার্যকর শিক্ষা ব্যবস্থা, এই ব্যাপারে আপনার মতামত কি? জি, ধন্যবাদ সবাইকে। আপনি জানতে চাইছিলেন যে আমাদের কার্যকর শিক্ষা ব্যবস্থা, এটা শুধু কুমিল্লার জন্য নয়, এটা আমাদের গোটা মানে নেশনের জন্যই একটি বড় ধরনের সমস্যা। আমরা নৈতিক শিক্ষা এবং আমাদের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম রয়েছে সেখানে যদি আমরা এই মোটিভেশনাল বিষয়গুলো, ধর্মীয় অনুশাসনগুলো নিয়ে আসতে পারি, এটা তো একটা ন্যাশনাল সমস্যা। কোনো জনপ্রতিনিধি ইচ্ছা করলে সেটা পারবে না। কুমিল্লা নিয়ে আমার যেটা ভাবনা সেটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের পর্যাপ্ত বরাদ্দ আসে এবং প্রতি বছরে বাজেট হয় আমাদের কুমিল্লার যে মৌলিক সমস্যাগুলো সেগুলো দূর করার জন্য, যানজট, জলাবদ্ধতা, এই বিষয়গুলোর জন্য। কিন্তু সেখানে সবচেয়ে বড় যে বাধা সেটা হচ্ছে দুর্নীতি। সেটাকে যদি রোধ করা যায় তাহলে যে বরাদ্দ আসে, যেই সুষ্ঠু যদি প্ল্যান করে সেটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে আমাদের ট্রাফিককে আরও ঢেলে সাজানো, ট্রাফিক সরঞ্জাম বৃদ্ধি করা, ট্রাফিক জনবল বৃদ্ধি করা, ড্রেনগুলোকে সংস্কার করা, আমাদের বর্ডারে যে রয়েছে সেখানে মাদকের যে আখড়া, সেখানে যদি আইনি সুষ্ঠু প্রয়োগ থাকে এবং প্রশাসন যদি ইচ্ছা করে অনেকটাই সেটা কমে নিয়ে আসতে পারে। আর শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের পরামর্শ হচ্ছে এটা ন্যাশনালি উদ্যোগ নিতে হবে। সৎ এবং দক্ষ নেতৃত্বের মধ্যে দিয়েই সংসদে যদি যায় তাহলে এই বিষয়গুলো পরিবর্তন হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলায়। নির্বাচন এবং ভোট সংক্রান্ত নানান সমস্যা, প্রত্যাশা নিয়ে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে আমাদের আরেকজন সহকর্মী আছেন মুন্সিগঞ্জে, নাসির উদ্দিন উজ্জ্বল। তিনিও সেখানকার নির্বাচনের হালচাল নিয়ে খবর সংগ্রহ করেছেন। আমরা এই মুহূর্তে সরাসরি যেতে চাই তার কাছে। জেলার 3টি আসনে এখন মাঠে রয়েছেন এবং ভোটারদের মন জয়ে নানা রকম প্রচেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে দেশে আলোচিত এবং এই আসনটিতে কিন্তু 8 জন প্রার্থী রয়েছেন, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিন্তু বিএনপির ধানের শীষ প্রতীকে মোহাম্মদ কামরুজ্জামান রতন এবং বিএনপিরই এই সদ্য বহিষ্কৃত যে আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন ফুটবল লড়াই আবার পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যে জামাত এবং এনসিপির যে 10 দলীয় জোট, সেই জোটের যে প্রার্থী রিকশা প্রতীক নিয়ে নূর হোসেন নুরানি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও কিন্তু মূল লড়াই আঁকবার চেষ্টা করছেন এবং অনেকে আবার কিন্তু মনে করছেন যে এখানে ত্রিমুখী লড়াই হতে পারে, যে বিএনপির 2 প্রার্থীর কারণে যে নেতা কর্মীরা এখানে দৃঢ় বিভক্ত হয়ে পড়েছে, এইসব নানা কারণে কিন্তু সুযোগ নেবার চেষ্টা করছেন এই 10 দলীয় জোট প্রার্থী রিকশা প্রতীকের। এদিকে কিন্তু যেই পরিবেশগুলো বিরাজ করছে, যে মুন্সিগঞ্জ সদর উপজেলা যেখানে 3,54,000 ভোটার রয়েছেন, একই সঙ্গে ধানের শীষ প্রতিদ্বন্দ্বিতা করছেন 1,52,000 ভোটার রয়েছে, কিন্তু এই ফুটবল প্রতীকের যে বিএনপির বহিষ্কৃত যে সদস্য সচিব জেলার মোহাম্মদ মহিউদ্দিন, সেখানে কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় রয়েছেন এরকম কিন্তু ধারণা অনেকে করছেন। কিন্তু তারপরেও কিন্তু এই যে প্রতিযোগিতা চলছে নির্বাচনী মাঠে, যে নেতা কর্মীরা দ্বিধাবিভক্ত রয়েছেন এবং নেতা কর্মীরা কিন্তু 2 প্রার্থীর পক্ষে মাঠে সরব প্রচারণা চালাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন।
এই পরিস্থিতিতে কিন্তু যে প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে যে ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীরা আছেন তাদের মধ্যে নানা প্রশ্ন জাগরুক হয়েছে। তারা বলছেন যে এই 17 বছর ধরে নানা রকম তারা নিপীড়ন নির্যাতনের পর এখন আবার নিজেদের মধ্যে যে দ্বিধা বিভক্ত সেটি কোনোভাবেই তারা গ্রহণযোগ্য মনে করছেন না। কিন্তু ভোটের মাঠে যে ভোটের মাঠের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে উৎসব মুখর একটি ভোটের আভাস পাওয়া যাচ্ছে এবং অন্যান্য দুটি যে আসন রয়েছে সেখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছে। তো এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা ফিরে যাব কুমিল্লায়। দর্শক, এতক্ষণ সরাসরি ছিলাম মুন্সিগঞ্জে। আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের খবরাখবর। আবারও আমন্ত্রণ নির্বাচনের পথ চলায়। এই মুহূর্তে আছি কুমিল্লা ৬ সদর আসনে। এখানকার ভোটারদের, সম্মানিত ভোটারদের কাছ থেকে জানবো তাদের সমস্যা এবং প্রত্যাশার কথা। একজন নারী ভোটার রয়েছেন, আপনার কাছে একটু জানতে চাই, কুমিল্লায় কি নারীদের কর্মসংস্থানের পরিবেশ যথাযথ আছে কিনা, বা কি ধরনের পরিবেশ আপনারা চান? যদি কর্মসংস্থানের কথা বলেন, তার আগে নারীদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। সেই যোগ্যতা অর্জন করতে গেলেই নারীরা সম্মুখীন হয় বিভিন্ন বাধায়। আমি আপনাকে যদি একটা রিসেন্ট ঘটনা বলি, মেয়েরা যখন স্কুলে যায়, ছেলেরা যখন উত্ত্যক্ত করে, তখন আমরা পুলিশ কমপ্লেইন করি, কিন্তু বিভিন্ন নেতারা, বড় বড় নেতারা তাদের সোর্স ব্যবহার করে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। লাস্ট একটা ঘটনা, বিবির বাজারে সাবেক আওয়ামী লীগ বর্তমান বিএনপির নেতা সোর্স হোসেনের পুত্র, নাম হৃদয়, উনি ছাত্রদল করে, সেটা আচ্ছা, অর্থাৎ একাধিক অভিযোগ পাওয়ার পরেও সেই বিষয়গুলো আসলে কাঙ্ক্ষিত যেই ফলাফল সেটি আপনারা পাচ্ছেন না? না, পাচ্ছি না। আসলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওদেরকে থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কিংবা ওদের মামলা নেওয়া হচ্ছে না। এই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা যোগ্যতা অর্জন করতে পারছি না। আর যারা যোগ্য, যেমন ধরেন আমি আজকে আমার বাচ্চাকে নিয়ে আসছি, আমি বাচ্চাকে রাখার জন্য কোনো একটা সেফ প্লেস নাই, বেবি কেয়ার সেন্টার ওইভাবে বাংলাদেশে এটা প্রচলন নাই। কিন্তু কুমিল্লা একটা যেহেতু অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে নারীদেরকেও যদি সমানভাবে ওই সাথে অংশগ্রহণ করতে হয়, তো নারীদের এই সমস্যাগুলো দেখতে হবে। অর্থাৎ নিরাপদ নগরী আপনারা চান। এখানে আরও ভোটাররা রয়েছেন, আপনাদের সাথে একটু কথা বলতে চাই। নিরাপদ নগরী অনেকেরই চাওয়া, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আসলে কুমিল্লা শহরের যে কথাটা বললো, এখন হচ্ছে যে বর্তমানের অবস্থাটাই কিন্তু একটা অনিরাপদ। বিশেষ করে যখন আপনি দেখেন কুমিল্লা শহরের ইদানিং যদি আমরা বেশ কিছু ঘটনা দেখি, চুরি, ছিনতাই, বিশেষ করে রাস্তায় যখন সন্ধ্যার পরে বাইর হচ্ছে বিভিন্ন এলাকা, রেল স্টেশন সব বিভিন্ন এলাকা যেগুলিতে আপনার জনবহুল এলাকায় বলা যায়, একটু গলিতে গেলেই দেখা যাচ্ছে কেউ ছুরি দিয়ে মেয়েদের চেন টান দিচ্ছে, ব্যাগ টান দিচ্ছে, মোবাইল নিচ্ছে। এই বিষয়গুলি কিন্তু ঘটছে এবং ব্যাপক হারে ঘটছে। বিশেষ করে আপনার ধরেন এই যে উঠতি বয়সের কিছু যুবক, সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকাসক্ত এই যুবকরা কিন্তু এটির সাথে জড়িত। অর্থাৎ চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে গিয়েছে, সেই বিষয়টিতেও আসলে নজর দেওয়া উচিত। একজন প্রবীণ ব্যক্তি আছেন, আপনি বসুন প্লিজ। আমরা ওনার সাথেও একটু জানতে চাই যে কুমিল্লায় অপরাধের মাত্রা কি হঠাৎ বেড়ে গিয়েছে, বা কেমন দেখছেন বিষয়টিকে, কোন বিষয়টি আপনি নজরে আনতে চান? আমি নজরে আনতে চাই একটা জিনিস, যেহেতু আমাদের সামনে আসন্ন নির্বাচনটা আমরা অত্যন্ত প্রত্যাশী। আমরা যে উদ্দেশ্য নিয়ে আমার সন্তানরা, আমরা সব সম্মিলিতভাবে আমরা যেভাবে আন্দোলন করে আমরা একটা সরকারের পতন ঘটাইছিলাম, আমরা যে প্রত্যাশা নিয়ে সরকারটাকে আমরা পাল্টাইছি, ওই প্রত্যাশার ধারে কাছে আমরা নাই। নির্দিষ্ট একটি প্রত্যাশার কথা, একটা কথা, এই বাংলাদেশের গাছের পাতা পর্যন্ত এখন দুর্নীতি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আর ঘুষ। এইগুলো যে পর্যন্ত বন্ধ না হবে, এই পর্যন্ত এই দেশে শান্তি আসতে পারে না। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি একটু বলুন আমাদের। আচ্ছা, ঠিক আছে, এখানে সামনে আরও মূল্যবান ভোটাররা রয়েছেন, আপনি কথা বলতে চাইলে আসুন, একটু এগিয়ে আসুন, বলুন যে কোন সমস্যাটি আপনি আসলে তুলে ধরতে চান। সমস্যা বলতে গেলে আমরা যারা টাকা পয়সা আছে তারা কিন্তু যে সমস্যাটা করতে পারতেছে, বড় লোকের সাথে দেখা করতে পারতেছে, একটা কমিশনের কাছে দেখা করতে পারছে। সাধারণ যারা পাবলিক তারা কিন্তু দেখা করতে পারতেছে না, বলতেছে যে আমার আজকে কাজ আছে, আমার আজকে মিটিং আছে, এটা আছে সেটা আছে, কিছু বলতে পারতেছে না। দেখুন আমার একটা সমস্যা, আমার কালকে টাকা মিটিং মারতে চাইছিল, ঠিক আছে, সেখানে মারতে আমার এলাকার লোকেরা আমার পরীক্ষা করে চলে গেছে, আমি কাবিনে টাকাও দিয়ে দিচ্ছি, কিন্তু আমার মারার জন্য আজকে 3 বছর ধরে ঘুরতেছে। আমার কাজের জায়গায় বলছে নাম কেস আছে, আমার আইডি কার্ড আছে, আমার এখানে কেস আছে। অর্থাৎ আপনি এমন জনপ্রতিনিধি চান যে জনপ্রতিনিধি
কাছে সকল জনগণ যেতে পারবে, অবশ্যই আমরাও সেটি চাই। আপনার কাছে একটু জানতে চাই কুমিল্লার স্বাস্থ্যের কি অবস্থা বা কোন বিষয়টি আপনি তুলে ধরতে চান? আমি সাধারণত স্বাস্থ্যের বিষয়টাতে যাব না, সে বিষয়টা হচ্ছে গিয়ে আমি যাব মাদক এবং অস্ত্রর যেই বিষয়টা। আপনি জানেন যে কুমিল্লার 5টা উপজেলা সীমান্তবর্তী উপজেলা। এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্ষোভ আছে, দুঃখ আছে। বিষয়টা হচ্ছে যে কুমিল্লার যে 5টা উপজেলা দিয়ে অজস্র সে 80 দশকের পর থেকে যে মানে সমান হারে যে মাদক আসছে, এখন প্রশ্ন হলো এই 5টা উপজেলাকে ঘিরে 3 জন সংসদ সদস্য আছেন, প্রত্যেক 5 বছর পর পর ওনারা নির্বাচিত হচ্ছেন। এখন আমরা মাদক বেশি আসছে আমরা দোষারোপ করে বসি সীমান্ত রক্ষী বাহিনীকে, পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে। শুধু দায়টা কি তাদের? এখন আমাদের প্রশ্ন হলো, আপনি জনপ্রতিনিধি হিসেবে অথবা আপনি এমপি নির্বাচিত হওয়ার পর আপনি জানেন যে আপনার এরিয়া দিয়ে শহরে কুমিল্লা মাদক আসছে এবং এই মাদক সারা বাংলাদেশে ছড়াচ্ছে। আপনি একজন এমপি হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে কতদিন সীমান্ত লোক রক্ষা বাহিনী অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন? একবার বলেন, বসেন নাই। অর্থাৎ আপনি চান যে যারা সংসদ সদস্য আছেন তারা কার্যকর ভূমিকা রাখবে যাতে মাদক এবং অপরাধ নিয়ন্ত্রণ হয়। এখন আমাদের প্রশ্ন হলো, আপনারা যারা নির্বাচন করতে আসছেন, ভোট চাইছেন, আপনার ওপিনিয়নটাকে, আপনি এমপি হিসাবে আপনার যে পরিকল্পনাটা আমাদের সামনে খুলে বলুন, আমাদের যে সমস্যাটাকে নিয়ে কথা বলুন। আপনাকে আমরা বলি না যে কুমিল্লাকে সিঙ্গাপুর বানিয়ে দেন, সেটা যাচ্ছি না। আপনি মাদক এবং অস্ত্র, আপনি জানেন গত বছর 106টা অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করছে কুমিল্লা থেকে। কিছুদিন আগেও 2-4টা অস্ত্র উদ্ধার হয়েছে। এখন সীমান্তপথে এসব অস্ত্র আছে, কাদের জন্য আসছে? এই নেতাদের জন্যই অস্ত্রগুলো আসছে এবং নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের বহর আরও বেশি বেড়ে যাবে, এই আশঙ্কাটা। মোট কথা আমাদেরকে, আমরা যাদেরকে প্রতিনিধি বানাতে চাই বা যারা প্রতিনিধি হতে চান, আপনাদেরকে অবশ্যই জনগণের দুর্ভোগ সমস্যা, বিশেষ করে এই সমস্যাটাই আমার আগামী জেনারেশনকে ধরবে, এই দিকটাতে খেয়াল রেখে নজরদারি অবশ্যই রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই, এই নিরাপত্তার বিষয়টি যদি বলেন, নিরাপত্তার বিষয়ে কোন বিষয়টি উল্লেখ করতে চান? আচ্ছা, আমাদের যদি নিরাপত্তা দেখা যায়, আমি যেহেতু একজন নারী, তো নারীদের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলবো। যেমন ভাই বললেন মাদক এবং অস্ত্র, এই অস্ত্রের মাধ্যমে কিন্তু যে কিশোর গ্যাংয়ের কথাটা একটু আগে আপু বলেছেন, কিশোর গ্যাংয়ের মাধ্যমে কিন্তু এই যে অস্ত্ররা, আমরা যারা বের হচ্ছি রাস্তাঘাটে, তারা কিন্তু বিভিন্ন অস্ত্র দেখিয়ে তাদেরকে দেখা গেছে হুমকি ধামকি দিয়ে তাদের চেন নিয়ে যাচ্ছে। মানুষ যদি কানের ঝুমকা পড়ছে ওটা নিয়ে যাচ্ছে। আর নারীর আরেকটা দিক হচ্ছে নারীদের নিরাপত্তা, অনলাইন নিরাপত্তা যেটাকে আমরা বলি। এখন যেটা আসছে এআই, একটা বিষয় চলে আসছে। এআইয়ের যদি ভালো দিক থাকে, এআইয়ের খারাপ দিকও আছে। এই যে আমরা যখন 5ই আগস্টের আগ মুহূর্তের সময় দেখেছি নারীরা কতটুকু সামনে থেকে আন্দোলনকে গড়ে তুলেছিল, কিন্তু 5 আগস্টের পরে সে নারীরা এখন নাই কেন? তাদেরকে অনলাইন বুলিংয়ের শিকার করতে 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 আজকে তারা ঘরে ফিরে গেছে। অবশ্যই এই বিষয়টিতে নজর দেওয়া উচিত, আমরাও আপনার সাথে একমত এবং আমরা আশা করছি সেই বিষয়টিতে নজরদারি রাখবেন তারা। আমাদের সহকর্মী রয়েছেন বাহার সাহেব, তার সাথে কথা বলতে চাই। অনেক সমস্যার কথা তো আপনি শুনেছেন, নির্দিষ্ট কোনো একটি সমস্যার বিষয় আপনি তুলে ধরতে চান কিনা? কুমিল্লা জেলা হচ্ছে একটি সমৃদ্ধশালী জেলা। আমরা মৎস্য উৎপাদনের দ্বিতীয়, আপনার যে বিদেশি যে আমাদের রেমিডিজ 1 নম্বর শীর্ষে। কুমিল্লা একটা সমৃদ্ধশালী জেলা শহর। এখানে মূল সমস্যা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে অপরিকল্পিত নগরায়ন, এখন পর্যন্ত মাস্টার প্ল্যান হয় নাই। গত 12 সিটি কর্পোরেশনের 2012 সালে হওয়ার পর আজও পর্যন্ত সিটি কর্পোরেশন আমরা একটা পরিকল্পনা করতে পারি না। যে বাজেট আছে সবগুলো অপরিকল্পিত হয়েছে। অপরিকল্পিত নগরায়নে যে ভবনগুলো হয়েছে প্রত্যেকটা অনিয়ম তান্ত্রিকভাবে হয়েছে, যানজট, সেই কারণে রাস্তা ছোট, একটা ভবনে একটা গ্রামের মানুষ। আপনারা তো নিয়মিত প্রতিবেদন অবশ্যই প্রচার করেন, তারপরেও কি সেগুলো পরিবর্তন হচ্ছে না? নিউজ করি কিন্তু পরিবর্তন হয় না। আজকে আপনার সবচেয়ে বড় একটা সমস্যা কুমিল্লার যে জেলখানাটা সিটি কর্পোরেশন পাশেই, জেলখানার কর্তৃপক্ষ মহাসড়কের পাশে বাউন্ডারি দিচ্ছেন, আপনি সড়ক নিয়ম না মেনে, সিটি কর্পোরেশন নিয়ম না মেনে গায়ের জোরেই করে ফেলাইতেছে। এমনিতে আমাদের শহর ছোট রাস্তা, তারা আরও ছোটো করে ফেলাইতেছেন। জনগণের জন্য আইন, জনগণের জন্য রাষ্ট্র, জনগণকে কষ্ট দিয়ে উন্নয়ন প্রকল্প, এটা আসলে কাম্য না আমাদের। চায় না, আমরাও এই বিষয়টি চাই না। এখানে কুমিল্লার গণ্যমান্য সাংবাদিকরাও রয়েছেন, আপনাদের সাথে কথা বলতে চাই। কুমিল্লার আসলে ঐতিহাসিক একটি বিশেষ গুরুত্ব রয়েছে, পর্যটন কি সেভাবে এগিয়েছে? আসলে পর্যটনের কথা বলার আগে আমাদেরকে বলতে হবে কুমিল্লা আমাদের যেই নগরীটা, এই নগরীটাকে সুস্থভাবে যদি ফিরে আনতে হয় তাহলে প্রশাসনিক কোনো লোক পারবে না। এই জন্যেই পারবে না কারণ ওদের মেয়াদ থাকে 2 বছর।
এই 2 বছরে ওরা ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারে না। এটা যদি করতে হয়, কুমিল্লার এই সিটি কর্পোরেশনকে যদি নতুন রূপ দিতে হয় এবং যানজট মুক্ত কুমিল্লা করতে হয়, তাহলে একমাত্র রাজনীতিক নেতৃবৃন্দই পারবে, যদি ওনার সৎ সাহস থাকে। ওকে, আমরা আশা করছি ওনার সৎ সাহস এবং সদিচ্ছা দুটোই থাকবে, যার মাধ্যমে এই পরিবর্তনটি হবে। আপনার কাছে একটু পর্যটন বিষয় জানতে চাই। কুমিল্লা নাম আসলেই কিন্তু মানুষ ময়নামতি, শালবন বিহার নানান কিছু চোখের উপরে ভেসে ওঠে। তো আসলে পর্যটক বান্ধব পরিবেশ আছে কিনা? অবশ্যই আছে। ময়নামতি, শালবন, বুদ্ধবিহার, এগুলা তো আমাদের ওই জায়গাটা যেটা আমির ভাই বলে গেছে, যানজট মুক্তই এবং স্বচ্ছন্দে বাইরের থেকে পর্যটকরা আসতে পারে, ওখানে কোনো রকমের সমস্যা নেই। পর্যটনের উন্নয়নের জন্য কি কিছু আর বিশেষ কোনো পদক্ষেপ নেওয়া উচিত? আপনি একটু বলুন আমাদের। অ্যাকচুয়ালি আমির যেটা বলে গেছে যে মেইন প্রবলেম হইল ওই যে যানজটটা যদি নিরসন করা যায়, আমরা আশা করি ইনশাআল্লাহ পর্যটনটা আমরা সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, বসুন প্লিজ। কুমিল্লার স্বাস্থ্য খাত নিয়ে একটু বলুন। আমরা জেনেছি অভিযোগ আছে যে দালালদের দৌরাত্মের কারণে আসলে সরকারি হাসপাতালগুলোতে সুন্দর সেবা পাওয়া সম্ভব হচ্ছে না। সময় টিভিকে অনেক ধন্যবাদ। আপনি জানেন, আমরা যারা রুগী, আমরা অনেক রুগী হসপিটালে গেলে দালালের কারণে আমরা চিকিৎসা নিতে পারি না। এই কুমিল্লা সিটি কর্পোরেশনও এক দালাল মুক্ত করতে হবে। সিটি কর্পোরেশন 1 নাম্বার আপনার দালালির কারণে অনেক চিকিৎসা ক্ষেত্রে আমরা চিকিৎসা পাচ্ছি না। তাহলে দালাল মুক্ত সরকারি সংস্থা, সেটি আপনাদের চাওয়া। আপনার কাছে একটু যেতে চাই, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু যদি বলুন। স্বাস্থ্য ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন দরকার হচ্ছে যে সরকার যে বরাদ্দগুলি দেয়, সেই বরাদ্দগুলি যথাযথভাবে বাস্তবায়ন হয় কি না সেটা তদারকি করা দরকার, এবং যারা তদারকি করে তারাও সঠিকভাবে তদারকি করে কি না সেটারও একটা তদারকি করা দরকার। আর একটা জিনিস আমি বলতে চাই যে আপনি যানজট, জলাবদ্ধতা বলেছেন, এগুলি খুব ছোট্ট করে সমস্যা। আমাদের যেটা দরকার, রাজধানীকে ঢাকার বাইরে আনতে হবে। রাজধানীকে ঢাকার বাইরে আনলে ঢাকায় যানজট কমবে বা দেশে সুষম উন্নয়ন হবে। কুমিল্লায় ঢাকার সাথে প্রত্যেক জেলায় সরাসরি রেললাইন দরকার। কুমিল্লার সাথে ঢাকার সরাসরি রেললাইন হলে এই বিষয়টি একজন বলেছেন, আমরা অবশ্যই চাইবো বিষয়টি গুরুত্বের সাথে দেখা হোক। আপনি একটু স্বাস্থ্য খাত নিয়ে যদি বলেন। কুমিল্লা আসলে কুমিল্লা কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে এটা হচ্ছে একটা বিভাগীয় হাব। এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালীর সমস্ত রোগীরা এখানে চিকিৎসা পায়, কারণ এখানে মেডিকেল কলেজ আছে। আর আমাদের যেহেতু মেডিকেল কলেজ আছে, আমরা সেবাটা কি দিতে পারি? এখানে আসলে বেসরকারি ক্লিনিক, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারই গড়ে উঠেছে। সরকারি স্বাস্থ্যসেবা বলতে আসলে তেমন কিছু নেই। এই বিষয়টি অবশ্যই নজরদারি দেওয়া উচিত। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, দুঃখিত, আপনার সাথে একটু কথা বলতে চাই যে ক্রীড়াঙ্গনের লোক। আচ্ছা, আপনি তাহলে ক্রীড়া নিয়ে বলুন। আসলে আমাদের কুমিল্লা একটা আদিকাল থেকে আমরা শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে লিড দিয়ে আসছি। আমরা চাচ্ছি নতুন গভর্নমেন্ট যেই আসুক, আমাদের কুমিল্লা মাঠের অনেক সমস্যা। একটা মাত্র মাঠ, আমাদের স্টেডিয়াম, এটা নিয়ে কারাগারি। আমাদের যাতে অবশ্যই আরও মাঠের সংখ্যা বাড়ানো হয়, এবং স্কুলে যে মাঠগুলো আছে এগুলোতে খেলাধুলা হয় না, হেডসারা খেলতে দেয় না, বন্ধ করে রাখে। গত 20 বছর ধরে ওরা স্কুল ছুটি পরে ওরা খেলে না, বাসায় চলে আসে। সেজন্য সাথে খেলাধুলায় সম্পৃক্ত থাকলে কিশোর গ্যাং বা অন্যান্য প্রবণতাও কমে। মাদক থেকে ছেলেদেরকে দূরে রাখতে চান, অবশ্যই ক্লাস 6 থেকে 10 টার্গেট করে ওদেরকে আগে দেখবেন। স্কুলে মহল্লাতে আপনিও খেলছেন, আমিও খেলছি। আমরা মহল্লা গেলে ঢাকা লিগে খেলছি, যে পাড়া মহল্লাতে যদি আমরা ট্যাপ টেনিস বা ফুটবলে, ফুটবলের সময় যদি ফুটবল খেলি, 6 থেকে 10 যদি আমরা টার্গেট করি, মহল্লাগুলো যদি আমরা খেলা শুরু করতে পারি, অটোমেটিক 50% মাদক বন্ধ হয়ে যাবে। আমরা আশা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবশ্যই নজরদারিতে আনবেন সামনে নির্বাচিত জনপ্রতিনিধি। দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজ আমরা ছিলাম কুমিল্লা 6 আসনে নির্বাচনের পথ চলায়। কুমিল্লার সম্মানিত ভোটারদের সমস্যা এবং প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। আগামীকাল আমরা থাকব জেলা ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানকার সমস্যা এবং সমাধানের কথা শুনবো সেখানকার সম্মানিত ভোটারদের কাছ থেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সময় সংবাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আগামীকালের নির্বাচনের পথ চলায়।